আমি বলছি সজল দা যে শুধুমাত্র একটা সংগঠন একজন তো নয়, প্রত্যেক জেলায় জেলায়, আমি কি ভুল বলছি? আপনারা নিজেরা দেখেছেন প্রত্যেক জেলায় জেলায় এদের শাখা প্রশাখা খুলে ফেলেছে প্রত্যেক জেলায়। মানে জেলা ধরে ধরে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া পেজ অ্যাক্টিভ রয়েছে, সেখানে তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। এত ছেলেমেয়েরা যারা সারা দিন রাত শুধু বাংলা পক্ষ করছে, এদের সোর্স অফ ইনকামটা কি? এটা চলছে কি করে? এদের মাইনে মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসতো, হ্যাঁ, তৃণমূলের ঘর থেকে। আর এদের যে বিরাট সংগঠন, আমি যেটা বিশ্বাস করি না। ফেসবুকে তো অনেক কিছুই করা যায়, ফেসবুকে জামা কাপড় খুলে লোকে নৃত্য করছে, তাতে লাখ লাখ তার ফলোয়ার হচ্ছে, তার মানে সে বিরাট শক্তিশালী নয়। ফেসবুকে তো অষ্টম বামফ্রন্ট সরকারটা তৈরি হয়ে গেছিল। আমার বক্তব্য, দেখুন, সাম্প্রদায়িকতাও যতটা পাপ, প্রাদেশিকতাও কিন্তু অতটাই পাপ। মানুষে মানুষে ভেদাভেদ যেটাই সৃষ্টি করে, সেটা যদি পাপ হয়, তাতে যদি সাম্প্রদায়িকতা আসে, তাহলে প্রাদেশিকতাও সেই পাপ। আমি বলছি, সুদীপ্তা যেটা বলছিলেন যে বিহারিরা বাঁচিয়েছিল, বিহারিদের সঙ্গে পাঞ্জাবিরা বাঁচিয়েছিল, জয়সওয়ালরা তাদের লোহাগুলো বার করে, লোহার ব্যবসা ছিল, ওরা সব তরোয়াল বানাতে দিয়েছিল। একটা বিরাট সংখ্যক মানুষ, তারা বাঙালি নয়, তারা হিন্দুর পাশে এসে দাঁড়িয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, এ যে কথাগুলো বলে, এতে বাঙালির উপকার হয় না বাঙালির অপকার হয়? আমার যখনই আমি বলবো বিহারি ভাগাও, ইউপি ভাগাও, তখন আমার যে ছেলেটা নয়ডায় আছে, যে ছেলেটা গুড়গাঁওতে আছে, সেইখানে প্রতিধ্বনিত হয় যে বাঙালি তারাও। ঠিক। এই যে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, এই কথাগুলো বলে, আর বাঙালি 60 লাখ বাঙালিকে এত বছর ধরে ধোকলা, সকালবেলা ইডলি খাইয়েছে, এই দেশের এই রাজ্যের সরকার তাদের বিরুদ্ধে কথা বলে না। মুশকিল হচ্ছে এরা মারওয়ারিদের বিরুদ্ধে কথা বলে, এরা বিহারিদের বিরুদ্ধে কথা বলে, এরা উড়িষ্যার বিরুদ্ধে কথা বলে, এরা কিন্তু সাউথ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে না, এরা কিন্তু কেরলের বিরুদ্ধে কথা বলে। ভোটার নেই বলে, হ্যাঁ, পুরো ব্যাপারটা বুঝে গেছে যে নর্থ ইন্ডিয়ান পিপল অন্ধ বিজেপি, সে যে কারণেই হোক, ওদের টার্গেটটা শুধু সেইখানেই ছিল। আর এদের ভোটারটাও নেই, সাউথ ইন্ডিয়ানরা, সাউথ ইন্ডিয়ান ভোটার নেই তো, এবং সাউথ ইন্ডিয়ান ভোটার যদিও কিছু থাকে, সেই ভোটার অন্ধ বিজেপি নয়। দেখুন, উত্তরপ্রদেশ যারা হিন্দু বলয়ের মানুষ, হিন্দি বলয়, 1000 বছর অ্যাটাকটা সহ্য করছে, তারা প্রত্যেকে বেশিরভাগটাই বিজেপি। ওরা ওদেরকে রিমুভ করতে চায়। এদের আক্রমণের লক্ষ্যবস্তু কি? ফুচকাওয়ালা। ঠিক, এদের আক্রমণের লক্ষ্যবস্তু ফুচকাওয়ালা। বিবেক গুপ্তা কলকাতা শহরের রেলের টিকিটের না এমএলএ, আচ্ছা, ববি হাকিম কলকাতা শহরের মেয়র, বিহারি তো, আধা বিহারি তো কোনোদিন তো সেগুলো গিয়ে ওরা কখনো অ্যাটাক করেনি। এদের লক্ষ্যগুলো অদ্ভুত। আমি বলছি সরাসরি আমি বলছি এই শিক্ষিত, দেখুন ঠিক বলেছিলেন, হ্যাঁ, যে শিক্ষিত মানুষ যদি বদমাইশ হয়, এরা হচ্ছে শিক্ষিত। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখন চলবে কিনা জানি না আপনাদের এখানে, হারামজাদা যে শব্দটা বলে না, এরা হচ্ছে সেই মাল। এরা লাদেনের গোষ্ঠী, লাদেনের বংশধর, শিক্ষিত। এই শিক্ষিত লোকেরা, এদের কাছে বন্দুক, বুলেট পাওয়া গেছে, শুনছি এদের কাছে নাকি 24খানা বুলেট পাওয়া গেছে। আচ্ছা, যে বাংলা পক্ষ, ও নাকি ডাক্তার, ও নাকি ইঞ্জিনিয়ার, ও কেমব্রিজ বিভিন্ন জায়গায় নাকি ও পড়ালেখা করে এসছে, বুলেট নিয়ে কি করছে? সে বুলেট কেন থাকবে তার কাছে? এর সঙ্গে শারজিল ইমামদের তফাৎ কোথায়? একদমই তাই। এদের সঙ্গে শারজিল ইমামদের কোনো তফাৎ নেই, এদের সঙ্গে আফজল গুরুদের কোনো তফাৎ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।